ভোট কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার হবিবপুরের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর গ্রামে। গ্রামবাসীদের সাথে ধস্তাধস্তি পুলিশের এবং ঘটনায় আহত বেশ কয়েকজন সহ আহত পুলিশ কর্মীরাও। যদিও এই ঘটনার পরে বুধবার সকাল থেকেই থমথমে হয়ে রয়েছে রাধাকান্তপুর এলাকা। আতঙ্কের দিন কাটাচ্ছে গ্রামবাসীরা। মঙ্গলবার ছিল তৃতীয় দফার নির্বাচন। মঙ্গলবার সকাল থেকে ভোট না দিয়ে ভোট বয়কট করেন গ্রামবাসীরা। রাস্তা চাই, ব্রিজ চাই, এই স্লোগানকে সামনে রেখে ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীরা। তবে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পরও গ্রামবাসীরা ভোট কর্মীদেরকে ব্যালট বক্স দেখানোর জন্য দাবি করেন। যদিও ভোট কর্মীরা ব্যালট বক্স না দেখালে আটকে রাখেন গ্রামের বাসিন্দারা তাদের। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় পুলিশ বাহিনী। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় গ্রামবাসীদের এবং এই ঘটনায় আহত হয় মহিলা আইসি সহ বেশ কয়েকজন। আমাকে থানা থেকে ইনস্ট্রাকশন দেয় যে 122 নম্বর বুথ রাধাকান্তপুর, ওখানে বিডিও সাহেব, এসডিও সাহেব ওনাদের আটকে রেখেছে, ওখানে ভোট বয়কট করেছে। তারপর আমরা যথারীতি পুলিশ বাইরে যাই এবং ওখানে আমার আগেই আইসি সাহেব, ডিএসপি, ডিএনটি সাহেব ওনারা উপস্থিত ছিলেন। কিন্তু ওদেরকে বুঝাতে আমরা ফেড আপ হয়ে যাই। তারপর ঠিক সন্ধ্যার সময় আমাদের সাহেব আসেন, তারপর আমরা ওনাদেরকে রেস্কিউ করে নিয়ে আসি। নিয়ে যখন আমরা ফেরত আসি তখন পিছন থেকে ওরা পাথর, ইট এগুলো মারে। সেটি একটা মামা মাথা লাগে। আর এই ঘটনার পর থেকেই থমথমে পরিবেশ রয়েছে সেই রাধাকান্তপুর এলাকায়। আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। এখানে পুলিশ কি লাঠি চার্জ করেছে? হ্যাঁ, আমাদেরকে সবার উপর লাঠি চার্জ করেছে। লাঠি চালালো কেন? আমরা রাস্তার জন্য ভোট বয়কট করেছি, পঞ্চায়েত ভোট বয়কট করেছি, এটাও বয়কট করেছি। সারাদিন আমরা রোদের মধ্যে থেকেছি। বিডিও সাহেব আর ডিএম সাহেব দুজনে মিলিতভাবে বাইরে থেকে 3 জন লোক নিয়ে এসে আমাদের সাথে বক্তৃতা দেওয়াকালীন চোরাই ভোট করেছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম সীমা সরকার। কতজন আহত হয়েছে আপনাদের? কতজন আহত? এই যে স্যার, আমাদের সবাইকে আপনার নাম? আপনার নাম? সীমা সরকার। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।